ভারত পাকিস্তান ম্যাচ মানে বাড়তি লড়াই, কথার উত্তেজনা, আর এই উত্তেজনা সৃষ্টি করে নানা রকম তর্ক বিতর্ক। ম্যাচ নিয়ে নানান বিশ্লেষণে কে জিতবে কে এগিয়ে নানা আলোচনার মধ্যেই এবার বোমা ফাটালেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা নিজেই। প্রেস কনফারেন্সে সালমান আগা বলে গেলেন তিনি নিজেই চান ভারতের বিধ্বংসী ওপেনার খেলুক তাদের বিপক্ষে। স্বয়ং পাক অধিনায়কের এমন বক্তব্য সোশ্যাল মিডিয়ায় তুলপাড় শুরু হয়েছে, বিশেষ করে পাক ভক্তদের মাঝে। যেখানে অপোনেন্ট টিম চায় বিপক্ষ দল যেন তাদের শক্তিমত্তা প্রদর্শন করতে না পারে, সেখানে বিপক্ষ দলের একজন অধিনায়ক স্বয়ং চায় তাদের অপোজিশন টিমের সবচেয়ে ধ্বংসাত্মক ব্যাটার খেলুক। পাকিস্তান অধিনায়কের বক্তব্য স্পষ্ট, তাদের বোলিং ডিপার্টমেন্টের যথেষ্ট শক্তি রয়েছে বিশ্বের যে কোনো বাঘা বাঘা ব্যাটসম্যানকে আটকানোর। এখানে কে খেলতে পারলো কে খেলতে পারলো না এটা কোনো ম্যাটার করে না। আমরা আমাদের ন্যাচারাল খেলাটাই খেলবো, কোনো আলাদা প্র্যাকটিস নেই কারোর জন্য। আমরা চাই ভারত তার পূর্ণ শক্তি নিয়ে খেলতে পারুক। পূর্ণ শক্তি নিয়ে দুই দলের শক্তি প্রদর্শন ক্রিকেটের জন্য এক বাড়তি উত্তেজনা, বাড়তি আগ্রহ সৃষ্টি করে। আর এই উত্তেজনায় ভারত পাকিস্তানকে ক্রিকেট বিশ্বে আলাদা করে দেখে সকল ক্রিকেট প্রেমী। ক্রিকেটীয় সেন্সে সালমান আগার বক্তব্যকে পেশাদারিত্ব থেকে দেখলে সবাই বলবে এটি একটি আদর্শ ক্রিকেটারের চরিত্র, আর এটিই হওয়া স্বাভাবিক। কিন্তু স্বাভাবিকের ভিতর লুকিয়ে আছে এক গাদা উত্তর। পাকিস্তান দলও চায় ভারতীয় টপ অর্ডারে দুইজন বাঁহাতি ওপেনার খেলুক, যেখানে তাদের অফ স্পিনার শ্রীলঙ্কার কন্ডিশনে বাড়তি সুবিধা আদায় করে নিতে পারবে। ডানহাতি অফ স্পিনের মেইন শক্তি প্রদর্শনের জায়গা হচ্ছে বামহাতি ব্যাটসম্যানকে স্ট্রাইক প্রান্ত রেখে রান রেটের চাপে ফেলে উইকেট আদায় করে নেয়। আর এই জায়গায় বোধ হয় পাকিস্তান একটি গেম প্ল্যান আলাদা করে সাজিয়ে রেখেছে। সালমান আগা ভারতকে একরকম জানান দিয়ে রাখলেন শ্রীলঙ্কার কন্ডিশন সম্পর্কে তারা অত্যন্ত অভ্যস্ত। তারা জানে এখানকার পিচ ওয়েদার সম্পর্কে, এই কন্ডিশন তাদের সবচেয়ে পরিচিত। এখানে তাদের বোলিং প্রদর্শন অনেক স্ট্রং হবে, যেটি ভারতীয় ব্যাটসম্যানকে পরীক্ষায় ফেলার জন্য যথেষ্ট ভূমিকা রাখবে। পাক অধিনায়কের আশা এই হাই ভোল্টেজ ম্যাচ বাবর আজম তার স্বাভাবিক খেলাটা খেলতে পারবে এবং বাবরের জন্য পাকিস্তানের জন্য একটি বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।